প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের 5.1 নিয়ে আলোচনা করব। 5.1 মধ্যে কি বলা হয়েছে? 5.1 বলা হয়েছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান। তার মধ্যে যে অনুশীলন থেকে আমি সবগুলো ম্যাথ এখানে তুলে রাখছি, এই যে প্রত্যেকটা ম্যাথ এখানে দেখা যাচ্ছে। অনুশীলনের 5.1 প্রত্যেকটা ম্যাথ এখানে আছে। প্রত্যেকটা ম্যাথের আমরা আজকে সমাধান করতে পারবো না, যেগুলো একটা করবো ইনশাল্লাহ বাকি সবগুলো তোমরা নিজেরা পারবে। একটা নিয়ম যাই, বাকি সবগুলো নিয়ম কি আমরা শুধুমাত্র একটা করবো, বাকি সবগুলো তোমরা নিজেরা পারবে ইনশাল্লাহ। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আগে আমাদের জানতে হবে আদর্শ রূপটা কীরকম। আদর্শ রূপটা আমরা জেনে নিই। এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এক চলক বিশিষ্ট চলক থাকবে শুধুমাত্র একটি। এক চলক বিশিষ্ট চলক থাকবে একটি। চলক কি? এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার চলক হিসেবে থাকতে পারে। প্রত্যেকটা লেটার চলক হিসেবে থাকতে পারে যেগুলো ম্যাথের মধ্যে। স্পেসিফিক শুধুমাত্র এক্স দিয়ে আসে বিদায় প্রত্যেক জায়গায় মনে হয় শুধু এক্স হবে তা নয়। এক্স জায়গায় এখানে পি থাকতে পারে, এখানেই পি থাকতে পারে, এখানে কিউ থাকতে পারে, এখানেই কিউ থাকতে পারে, এখানে ওয়াই থাকতে পারে, এখানে ওয়াই থাকতে পারে। যে কোনো চলক থাকতে পারে, তবে শর্ত হচ্ছে কি একই থাকবে। চলক দুই জায়গায় একই থাকবে। এখানে এক্স হলে এখানে এক্স, এখানে পি হলে এখানে পি, এখানে কিউ হলে এখানে কিউ, একই থাকবে। নিয়ম হচ্ছে একই থাকবে, পাওয়ার একটা অপরটা দ্বিগুণ হবে। এই যে এটা দ্বিগুণ হচ্ছে এটা পাওয়ার, এখানে দেখা যাচ্ছে একটা পাওয়ার একটা দ্বিগুণ। এরকম থাকলে আমাদের সমাধান কীভাবে করবো আসি। এই যে এখানে এটার সাথে তুলনা করে দেখি এখানে কি কি আছে। এই যে এস স্কোয়ার আছে, এই যে এস স্কোয়ার আছে, এক্স আছে, এই যে এক্স আছে, প্লাস সি। সি বলতে এখানে ধ্রুবক, কনস্ট্যান্ট, ধ্রুবক, কখনো চেঞ্জ হবে না। ধ্রুবক যেমন আছে তেমন থাকবে, কখনো চেঞ্জ হবে না। কিন্তু চলকের মান চেঞ্জ হয়, এই জন্য এখানে আমরা চলকের মানটা বের করবো, চলকটা কীরকম। ফলে এখানে আমাদের সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু 0 আসবে। এক্সের জায়গায় কত মান বসাবে। কিন্তু আমরা শুধু পরীক্ষা করবো, আমাদের শুধু পরীক্ষা পরীক্ষা আসে না, আমরা শুধু মূলটা বের করলে হয়ে যাবে। আজকে আমরা শুধু মূলটা বের করবো। এই যে এস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আদর্শ যে রূপ এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, এটার সাথে প্রথম এক নম্বরটা আমরা তুলনা করে দেখি। প্রথম এক নম্বরের সাথে যদি তুলনা করি, এই যে এস স্কোয়ার মিলে আছে। এই যে টু এটা কার জায়গা দখল করছে? টু এটা অবশ্যই এর জায়গা দখল করছে। তাহলে এই জিনিসটা আমরা কি ধরতে পারি? টু প্লাস, এই যে এখানে প্লাস আছে, এখানে প্লাস নয়, শুধুমাত্র প্লাস মাইনাস হতে পারে। এখানে প্লাস মাইনাস হতে পারে, এখানে প্লাস মাইনাস হতে পারে, এখানে প্লাস মাইনাস হতে পারে। এই যে নিচে আমরা দেখবো অনেক জায়গায় প্লাস মাইনাস হয়ে গেছে, অর্থাৎ মাইনাস প্লাস জায়গায় মাইনাস হয়ে গেছে। শুধুমাত্র আমরা শিখে রাখি কি প্লাস দিয়ে, এখানে মাইনাস হতে পারে, প্লাস মাইনাস দুইটাই হতে পারে, প্লাস মাইনাস দুইটাই হতে পারে। তো এর জায়গায় দেখা যাচ্ছে কে দখল করছে? এই যে টু, এই জায়গায় টু দখল করছে, আমরা টু নিতে পারি। এক্স মিলে আছে, বি এর জায়গা দখল করছে কে? বি এর জায়গা দখল করছে এই যে 9, বি এর জায়গা দখল করছে 9। এবার প্লাস, এই যে প্লাস প্লাস, সি এর জায়গা দখল করছে কে? 9। এবার এই আকার থাকলে কীভাবে বের করবো? তার একটা সূত্র আছে। এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করার সূত্র, ভুল বের করার সূত্র। এখানে প্লাস দিলে x1 এর মান বের হবে। এই যে x1 ইজিক্যাল টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আবার মাইনাস দিলে x2 ইজিক্যাল টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এখানে x1 x2 কি জন্য লিখছি? কারণ এখানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ দ্বিঘাত পাওয়ার বলা যায়, এই যে এটাকে পাওয়ার বলা যায়, ঘাতও বলা যায়, সূচকও বলা যায়। দ্বিঘাত বলতে দুই, তাহলে মূল হবে কয়টি? দুইটি। এই জন্য x1 x2 দুইটা মূল। আমরা প্রথমে x1 বের করে দেখি। x1, এই যে x1 বের করবো, আগে x1 বের করি। এই যে এর জায়গায় কে দখল করছে? 2, বি জায়গায় 9, সি জায়গায় 9। আমরা এবার এই যে x1 এটা লিখি, x1 যেটা মাইনাস বি এর জায়গায় কে দখল করছে? এই যে 9 প্লাস রুট ওভার বি এর জায়গায় কে দখল করছিল? 9 উপর স্কোয়ার মাইনাস এই যে সূত্রের 4 ইন্টু এর জায়গায় কে দখল করছে? এই যে 2 গুণ সি এর জায়গায় কে দখল করছে? 9 ডিভাইড বাই 2 এর জায়গায় কে দখল করছে? 2 মাইনাস 9 প্লাস রুট ওভার এই যে 9 এর উপর স্কোয়ার,
কোনো সংখ্যার উপর যে কোনো সংখ্যার উপর পাওয়ার যত ওই সংখ্যাকে ততবার লিখে গুণ। 9 স্কোয়ার আছে, স্কোয়ার বলতে যে মূলত 2, তাহলে 9কে কবে লিখে গুণ করতে হবে? 9কে 2বার লিখে গুণ করতে হবে। যে 9 গুণ 9 2বার লিখে এই যে একবার, এই যে একবার 2বার, 9 9 81, 81 মাইনাস 4 2 8 8 9 72, দিয়ে 2 গুণে কত? 4 মাইনাস 9 প্লাস রুট ওভার 81 থেকে 72 চলে গেলে 9 4 মাইনাস 9 প্লাস 9কে রুট করলে কত হয়? এই যে 9কে রুট করলে কত হয়? 3 ডিভাইড বাই 4। মাইনাস 9 থেকে প্লাস 3 চলে গেলে, মাইনাস 9 থেকে প্লাস 3 চলে গেলে কত থাকবে? মাইনাসের 6 থাকবে, 6 4। উপরে নিচে 2 দ্বারা ভাগ করলে এদিকে থাকবে 3, এদিকে থাকবে কত? 2। আনসার পাচ্ছি আমরা কত? 3/2। এটা হচ্ছে x1 এর। এবার আমরা x2 বের করব। তোমরা ভিডিও স্টপ দিয়ে x1 আগে লিখে ফেলবে, তারপর x2। এবার x2 এর জন্য কীরকম ছিল? যেটা x2 মাইনাস b এর মান কত? 9 মাইনাস রুট ওভার b এর মান কত ছিল? 9 9 স্কয়ার মাইনাস 4 গুণ এর মান কত ছিল? 2, c এর মান কত ছিল? 9 ডিভাইড বাই 2 ইনটু এই 2 ইনটু এর মান কত ছিল? 2 মাইনাস 9 মাইনাস এই কাজটা একটু আগে আমরা করছি। এই জায়গায় সবগুলো কাজ করে আমরা কত পাইছিলাম? 9 পেয়েছিলাম। একই জিনিস দেখুন, এখানে 9 স্কয়ার ছিল এর আগেও, এখানে মাইনাস ছিল, এখানে 4 ছিল, ইন্টু 2 ছিল, ইন্টু 9 ছিল। তাহলে একই জায়গায় আমরা এখানে সব জায়গায় আমরা এখানে এই জায়গায় কাজ করে আমরা কত পাইছিলাম? সব মিলিয়ে 9 পেয়েছিলাম। 9 এই জায়গায় কত? 4 মাইনাস 9 মাইনাস 9কে রুট করলে 3 4 মাইনাস 9 মাইনাস 3 মাইনাস কত? মাইনাস 12 4 4 দ্বারা ভাগ করলে মাইনাস 3। সুতরাং নির্ণয় সমাধান x = একটা হবে মাইনাস 3/2 লিখছিলাম, পাইছিলাম, আর একটা মাইনাস 3। এটা হচ্ছে আমাদের আনসার। এবার 1 নম্বর নিয়ে তো আলোচনা করছে, 1 নম্বর খুব সুন্দর করেছিল জন্য। এবার দেখো 2 নম্বর কিন্তু একটু ঝামেলা দেখা যাচ্ছে। যদিও ঝামেলা দেখা যাচ্ছে, কিন্তু ঝামেলা নয়, দেখতে ঝামেলা মনে হচ্ছে। এই যে এখানে ছিল আগে s², এখানে s² নাই, পরে আবার এখানে ছিল bx, মধ্যখানে bx ঠিক আছে, কিন্তু c ছিল এখানে, c আবার এখানে চলে আসছে। তাহলে আমাদের একটু এটাকে কী করতে হবে? সাজাতে হবে। এই জন্য আমি শুধুমাত্র বাকিগুলো একটু সাজিয়ে দিব, বিশেষ করে 2 নম্বর, 3 নম্বর, আর দিকে কত? এই যে 6 নম্বর, আর নাই বাকি এই যে 7 নম্বর, 9 নম্বর, 2 3 6 9 এগুলোকে আমি একটু সাজিয়ে দিব এই ফরম্যাটে। এরকম যত ম্যাথ থাকবে সবগুলোকে এই ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করতে হবে আমাদের। এখানে তো ধারাবাহিকভাবে সোজাসুজি ছিল, এটার সাথে মিল ছিল, সোজাসুজি, এই জন্য সহজে মিলে গেছে। এখানে কিন্তু সোজাসুজি নেই, দুইয়ের মধ্যে একটু করে প্যাচ করে দিয়েছে, শুধুমাত্র একটু। এটা আমরা একটু সোজা করবো, একটু প্যাচ আকার আছে, এটাকে আমরা সোজা করবো। বাকি সবগুলো একই নিয়ম, আগের নিয়ম, শুধুমাত্র এই আকারে লিখতে হবে এটাকে। 2 নম্বরের মধ্যে ছিল কি? 2 নম্বরের মধ্যে ছিল 3 মাইনাস 4x মাইনাস 2s² = 0। আমরা তো আদর্শ ফর্মুলা শিখছিলাম s² প্লাস bx প্লাস c = 0, কিন্তু এখানে তো এই আকারে নাই, ধ্রুবক থাকবে পরে, এখানে চলে আসছে আগে, এখানে s² সহ থাকবে শুরুতে, চলে গেছে পরে, দুইটা মাঝখানে মোটামুটি ঠিক আছে। এবার আমাদের একটু সাজিয়ে লিখতে হবে, এটাকে আগে লিখতে হবে। এটাকে আগে লিখি, মাইনাস 2s² যে মাইনাস 4x প্লাস 3 = 0। এই যে এখন এটা ফর্মেটে হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে এই সমীকরণটা। এখন এটার মতো হয়ে গেছে। এবার তুলনা করো, এর জায়গায় কে বসে? এর জায়গায় অবশ্যই এর জায়গায় কে বসে? এর জায়গায় বসে -2। বি এর জায়গায় কে বসছে? b
বি এর জায়গায় বসছে -4, সি এর জায়গায় কে দখল করছে 3। এবার সূত্র বসাও, সূত্র দিয়ে x1 x2 সূত্র যেটা দিয়েছিলাম ওটা দিয়ে করো, বের হয়ে যাবে প্রত্যেকটা। এখানেও সাথে কী করতে হবে, সাজাতে হবে। 3 নম্বরের সাজালে কীরকম হবে, 3 নম্বরটা ছিল, 3 নম্বরটা এখানে আছে কত নাম কি আকারে 4x - 1 - s² = 0। এটাকেও আমরা সাজিয়ে কি, কারণ s² থাকতে হবে সবসময় শুরুতে, তাহলে আমরা s² কে শুরুতে নিয়ে আসি, -s² প্লাস 4x - 1 = 0। এই যে এটাও এই ফর্মুলাটা হয়ে গেছে। এখন এবার সাজিয়ে লিখো। এবার দেখি এই জায়গায় কিছু না মানে কি 1, যে কোনো চলকের বা যে কোনো রাশিতে কোনো কিছু সহগ না থাকা মানে হচ্ছে এখানে 1 থাকে। এই যে 1 এর সাথে তুমি s² গুণ করো, s² আসবে, এই জন্য এখানে ধরা হয় কি 1 সহগ। তাহলে 1 মানে একটা তাহলে সহগ কী হবে -1। তাহলে এই জায়গায় এখানে কে বসছে -1 প্লাস বি এর জায়গায় কে বসছে 4 + 4, সি এর জায়গায় কে দখল করছে -1। এবার সূত্র দিয়ে করে হলো আবার আগেরটাই ঠিক সেমভাবে। যদি এই যে 6 নম্বরটা একটু সাজিয়ে দিই, 6 নম্বর ঠিক সেমভাবে 6 নম্বরটা যদি একটু সাজিয়ে দিই, এই যে 6 নম্বরটা ছিল কীরকম 2 - 3s² প্লাস 9x = 0। একটু সাজিয়ে লিখি, s² আগে থাকার উচিত, এটা আগে লিখি 3s², তারপর থাকবে এটা প্লাস 4 প্লাস 9x প্লাস 2 = 0। এই যে এটা এই যে ফর্মেট এদের মতো হয়ে গেছে। আবার তুলনা করো, এর জায়গায় কে দখল করছে -3, বি এর জায়গায় দখল করছে 9, সি এর জায়গায় দখল করছে +2 কি। এবার সূত্র দিয়ে x1 x2 সূত্র দিয়ে বের করে ফেলবো। তারপর এই যে 9 নম্বরটা একটু আমাদেরকে সাজিয়ে দিই। 9 নম্বর কোথায়, এই যে 7x - 2 - 3s² = 0। আমাদের আদর্শ ফর্মে থাকতে হয় s² আগে, তাহলে s² এর মানটা আগে নিয়ে আসি, s² যেটা থেকে আগে নিয়ে আসি 3s² প্লাস, তারপর x থাকতে হয় জন্য প্লাস 7x - 2 = 0। এই যে এটা আবার এটা ফর্মুলা হয়ে গেছে ফর্মেটে। এবার এটা এই জায়গায় তুলনা করলে এর জায়গায় -3, বি এর জায়গায় 7, সি এর জায়গায় -2। এবার মান বসিয়ে x1 x2 সূত্র যেটা শিখেছি ওইটা দিয়ে মান বসিয়ে সমাধান করে হলো। এবার আশা করি তোমরা সবাই পারবে এগুলো। তোমরা কমেন্টে শুধুমাত্র আনসারটা আমাকে কমেন্ট করে দ্রুত জানাবে। আশা করি বুঝছো। আর যদি বুঝে না থাকো, কেউ যদি কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে জানাও। না বুঝলে আমি পরবর্তী ভিডিওতে বোঝার চেষ্টা করব। পরবর্তী আমরা 5.2 নিয়ে আলোচনা করার সময় এটাতে কারো ঘাটতি থাকলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। বাস আমরা তাহলে আজকে এটুকুই। সবাই আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।